হ্যালো সবাইকে। এখন তো শীতকাল, আর শীতকাল মানেই পিঠে পুলির মরশুম। কার কার বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও কমেন্ট বক্সে। আজ আমি বানালাম পাটিসাপটা। না আমি কিন্তু ব্যাটারটা রেডি করিনি, ব্যাটারটা মা রেডি করে রেখেছিল, যেহেতু মার কাছে এসছি তাই মা খানিকক্ষণ বানানোর পরে আমি মনে হলো বানাই, তার জন্যে আমি পাটিসাপটা বানানো শুরু করলাম। প্রথমে ননস্টিকের একটা প্যান নিয়ে ব্যাটারটা জাস্ট একটুখানি একটা পরিমাণ মতো দিয়ে জিনিসটাকে স্প্রেড করে নিয়ে খানিকক্ষণ হালকা আঁচে ভাজতে দেওয়া হলো। তারপরে বানানো কিন্তু ছিলই, হ্যাঁ, ক্ষীরের স্টাফিংও বানানো ছিল, তিলের স্টাফিং বানানো ছিল, নারকেলের স্টাফিং বানানো ছিল। কেন এতগুলো স্টাফিং? কারণ এক একজন এক একটা জিনিস পছন্দ করে, তার জন্য। তো এখন যেটা আমি বানাচ্ছি ওটা নারকেলের স্টাফিং দিয়ে। এই 1 চামচ মতো পরিমাণ মতো স্টাফিং নিয়ে তার একটা ধারে দিয়ে, এটা একটু ডিফিকাল্ট, মানে আমি কোনো দিনই নিজে হাতে করিনি, কারণ ওই পাটিসাপটার ব্যাটারটায় ঠিক কী পরিমাণ কী দিলে ভালো হবে, সেটা খুব ভালো করে উঠবে, এটা এই ব্যাপারে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, আমি একদমই অনভিজ্ঞ। তোমরা তো অনেকেই জানো, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ঠিক কী পরিমাণ চালের গুঁড়ো আর কী পরিমাণ ময়দা এবং কী পরিমাণ সুজি দিলে ব্যাটারটাকে খুব সহজেই ওঠানো যায়। আমি কিন্তু জানতে চাইছি তোমাদের কাছ থেকে, অবশ্যই জানিও। আর তারপরে এটাকে পাটিসাপটা যেমন ইয়েটা হয়, মোড়কটা হয়, সেই মোড়কে মুড়িয়ে নিয়ে সেই শেপটা দেয়া হলো। সবটাই আমি কিন্তু হালকা আঁচে করেছি, জাস্ট একটুখানি প্যানটাকে গরম করে নিয়ে উইদাউট এনি অয়েল, কোনো রকম তেল কিন্তু ইউজ করিনি। তারপরে মিডিয়াম আঁচ আর হালকা আঁচে রেখে টোটাল পাটিসাপটাটাকে ভেজে নেওয়া